ওয়েলকাম টু নিউ স্কুল বিডি ১৬৫ পৃষ্ঠার মধ্যে কয়েকটা কাজ দেওয়া আছে। এখানে রিফ্লেকশন টাইমের মধ্যে ৪টা প্রশ্ন দেওয়া আছে, এগুলোর উত্তর লিখতে হবে। প্রথমেই চলো দেখে নেই এখানে কি বলা হয়েছে। বলা হয়েছে, রিমেম্বার দ্যাট ইন গ্রেড 6 ইউ read King Lear, a tragedy, and in grade 7 you read As You Like It, a comedy. Now discuss the following questions in pairs or groups. Next, share your thoughts with the class. মনে রাখবে যে ষষ্ঠ শ্রেণীতে তুমি কিং লিয়ার বিয়োগান্তক নাটক পড়েছ এবং সপ্তম শ্রেণীতে তুমি অ্যাজ ইউ লাইক ইট হাস্যরসাত্মক নাটক পড়েছ। এখন নিচের প্রশ্নগুলো জোড়ায় বা দলে আলোচনা করো, এরপর শ্রেণীকক্ষের সবার সাথে তোমার চিন্তা ভাবনাগুলো শেয়ার করো। প্রথম যে প্রশ্নটা করছে সেটা বলছে, হোয়াট টাইপ অফ লিটারেরি রাইটিংস আর কিং লিয়ার অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট। কিং লিয়ার এবং অ্যাজ ইউ লাইক ইট কোন ধরনের সাহিত্য রচনা? বি নম্বর প্রশ্ন হলো, এই দুটি নাটকে তোমার কি ভালো লাগে? হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দিস টু প্লেস? তারপর সি নাম্বার হলো, হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্লে ডু ইউ ফাইন্ড ইন কিং লিয়ার অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট। কিং লিয়ার এবং অ্যাজ ইউ লাইক ইটে তুমি একটি নাটকের কী বৈশিষ্ট্যসমূহ খুঁজে পাও? ডি নাম্বার, হাউ ইজ কিং লিয়ার ডিফারেন্ট ফ্রম অ্যাজ ইউ লাইক ইট। কিং লিয়ার কীভাবে অ্যাজ ইউ লাইক ইট থেকে ভিন্ন? এখন প্রথমটার আনসারটা হবে, both King Lear and As You Like It are plays. The former is a tragedy and the latter is a comedy. King Lear, As You Like It উভয়টি নাটক। প্রথমটি, এটা হলো এখানে এটার অনুবাদটা, কিং লিয়ার এবং অ্যাজ ইউ লাইক ইট দুইটাই নাটক। প্রথমটি একটি ট্র্যাজেডি বা বিয়োগান্তক, অর্থাৎ এই যে কিং লিয়ার এটা হলো একটা ট্র্যাজেডি নাটক, এবং পরবর্তী যেটা অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট এটা হলো মিলনাত্মক বা হাস্যরসাত্মক একটি নাটক, যাকে ইংলিশে বলা হয় কমেডি। এরপর বি নাম্বার, আই লাইক দ্য ডাইরেক্টনেস অফ কর্ডেলিয়া ইন এক্সপ্রেসিং হার জেনুইন লাভ টু হার ফাদার কিং লিয়ার। আনলাইক হার সিস্টার্স, she refuses to flatter her father and chooses honesty over flattery. On the other hand, in As You Like It, I like the sincere and loyal friendship between Celia and Rosalind. Celia sticks to Rosalind even in the face of challenges and danger. কর্ডেলিয়ার তার বাবা কিং লিয়ারের প্রতি তার প্রকৃত ভালোবাসা প্রকাশে স্পষ্টতা আমি পছন্দ করি। তার বোনদের বিপরীতে সে তার বাবাকে তোষামোদ করতে অস্বীকৃতি জানায় এবং তোষামোদির পরিবর্তে সততাকে বেছে নেয়। অন্যদিকে অ্যাজ ইউ লাইক ইটে আমি সিলিয়া ও রোজালিন্ডের আন্তরিক ও নিষ্ঠাপূর্ণ বন্ধুত্বকে পছন্দ করি। সিলিয়া প্রতিকূলতা ও বিপদের সময়েও রোজালিন্ডের সাথে থাকে। The characteristics of a play that I find in King Lear and As You Like It are plot, setting, characters, scenes, dialogues, beginning, ending, dramatic elements, etc. in general, and tragic flow and tragic end in King Lear, and love and fun in As You Like It in particular. অর্থাৎ কিং লিয়ার এবং অ্যাজ ইউ লাইক ইটে সাধারণভাবে একটি নাটকের যে বৈশিষ্ট্যগুলো পাই তা হলো পটভূমি, বিন্যাস, চরিত্র, দৃশ্য, কথোপকথন, সূচনা, সমাপ্তি, নাটকীয়তা ইত্যাদি, এবং বিশেষত কিং লিয়ারে বিষাদপূর্ণ ত্রুটি ও সমাপ্তি, অ্যাজ ইউ লাইক ইটে প্রণয় ও হাস্যরস। ডি নাম্বার হলো, কিং লিয়ার ইজ ডিফারেন্ট ফ্রম As You Like It in terms of plot, dialogue, theme, ending, etc. The plot in King Lear is intricate and complex, whereas As You Like It follows a linear and straight plot. Also, the dialogues in King Lear is profound, serious, and often disturbing, while the dialogues in As You Like It is playful and full of witty. The play King Lear explores the theme of power, family, justice, etc. On the contrary, the latter explores the theme of love, identity, etc. Finally, being a tragedy, King Lear ends in tragic fall of the protagonist, and as a comedy, As You Like It concludes in happiness and reconciliation. অর্থাৎ কিং লিয়ার পটভূমি,
কথোপকথন, মূল ভাব ও সমাপ্তি ইত্যাদি ক্ষেত্রে অ্যাজ ইউ লাইক ইট থেকে ভিন্ন। কিং লিয়ারের পটভূমি দুরূহ ও জটিল, যেখানে অ্যাজ ইউ লাইক ইট একটি সরল ও সাদামাটা পটভূমি অনুসরণ করে। তেমনইভাবে কিং লিয়ারের কথোপকথনগুলো গভীর, গম্ভীর ও কখনো গোলমেলে, অন্যদিকে অ্যাজ ইউ লাইক ইটের কথোপকথনগুলো কৌতুক ও হাস্যরসপূর্ণ। কিং লিয়ার ক্ষমতা, পরিবার, ন্যায় বিচার ইত্যাদি বিষয়বস্তুর উপর আলোকপাত করে। অপরদিকে শেষোক্তটি প্রণয়, পরিচয় প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করে। সবশেষে ট্র্যাজেডি হিসেবে কিং লিয়ার মূল চরিত্রের পতনের মধ্য দিয়ে শেষ হয় এবং কমেডি হিসেবে অ্যাজ ইউ লাইক ইট প্রসন্নতা ও পুনর্মিলনের মধ্য দিয়ে শেষ হয়।